দুর্গাপূজার আগে স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং বানাতে চাও তাহলে কিন্তু আজকের এই স্কিন কেয়ার ভিডিওটা ফলো করতেই হবে। এর জন্য প্রথমেই মাথায় আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম যাতে চুলটা এলোমেলো না হয়ে যায়। এখন স্কিন কেয়ারের প্রথম স্টেপেই আমি ব্যবহার করছি সিম্পলের এই ফেস ওয়াশটা। এটা সত্যিই সিম্পল কিন্তু অসাধারণ, কারণ এটা সব স্কিন টাইপে যায় এবং আমাদের মুখে যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা বজায় রেখে মুখটাকে পরিষ্কার করে, মুখটা একদমই ড্রাই হতে দেয় না। এটা দিয়ে 1 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলতে হবে। এরপর মুখটা মুছে নিয়ে আমি ব্যবহার করছি এখানে অরিফ্লেমের একটা স্ক্রাবার। এটা একটা ফেস স্ক্রাবার আর এটা মুখের যে ডিপে যে নোংরাগুলো থাকে, মুখের গভীরে যে নোংরাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। এছাড়াও মুখে যদি সানট্যান পড়ে গিয়ে থাকে সেটাকেও সরিয়ে ফেলতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই স্ক্রাবারটা। আর এই স্ক্রাবারের দানাগুলো কিন্তু খুবই মাইল্ড। এটা দিয়ে 4 থেকে 5 মিনিট হালকা হাতে ভালো করে মুখটাকে ম্যাসাজ করতে হবে। যদি তোমাদের মুখে অ্যাকনে পিম্পল থাকে তাহলে 4 থেকে 5 মিনিট না করে 2 থেকে 3 মিনিট হালকা হাতে ভালো করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রাবিং করার পর মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর কত গ্লো করছে। এরপর যেটা ব্যবহার করছি এটা হচ্ছে লোটাসের একটা ম্যাসাজ ক্রিম। এটা তো মানে কোনো ভাষাই নেই, এই ক্রিমটা এত ভালো। আর এর সাথে আমি ব্যবহার করছি একটা ফেস রোলার। এই রোলারটা দিয়ে যদি তোমরা ম্যাসাজ করো মুখে দেখবে দারুণ গ্লো আসবে। আর এই ক্রিমটা খুব বেশি লাগে না, অল্প করে একটু লাগিয়ে নিয়ে ক্রিমটা দিয়ে 2 হাত দিয়েও তোমরা ম্যাসাজ করতে পারো, চাইলে এই রোলারটা দিয়েও ভালো করে ম্যাসাজ করে নিতে পারো। 10 মিনিট ম্যাসাজ করতে হবে ভালো করে। ম্যাসাজ করার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 1 দিন তোমরা মুখে স্ক্রাবিং করতে পারো এবং 15 দিন অন্তর এই ক্রিমটা দিয়ে ভালো করে ম্যাসাজ করতে পারো। তাহলে মুখে জমে থাকা যে নোংরাগুলো থাকে একদম ভিতরে, যেগুলো বাইরে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার হয় না, এইভাবে কিন্তু মুখটা যদি তোমরা পরিষ্কার করো দেখবে মুখের ভিতর থেকে নোংরাগুলো বেরিয়ে আসবে এবং মুখের যে সানট্যান থাকবে সেটাও কিন্তু চলে যাবে। আমি এখানে একটা ফেস প্যাক ব্যবহার করি, প্রতিদিনই এই ফেস প্যাকটা আমি লাগানোর চেষ্টা করি। এতে রয়েছে হলুদ, বেসন, তার সাথে মধু এবং টক দই। হলুদ কিন্তু ঘরের রান্নার হলুদ নয়, অবশ্যই কস্তুরি হলুদ। মুখে বা স্কিনে যখনই হলুদ ব্যবহার করবে সবসময় কস্তুরি হলুদটাই ব্যবহার করার চেষ্টা করবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে আমি মুখে লাগিয়ে নেব। এটা মানে দারুণ কাজ করে, মুখের সানট্যান তো রিমুভ করে, সাথে সাথে মুখে এত সুন্দর একটা গ্লো আনে না, তোমরা দেখলেই বুঝতে পারবে যখন এটা আমি তুলবো। এটা তোমরা রোজ ব্যবহার করতে পারো এবং সব স্কিন টাইপেই এটা তোমরা ব্যবহার করতে পারো। এটা যখন মোটামুটি 80% মতো শুকনো হয়ে যাবে বলে মনে করছো তখন জল দিয়ে ভালো করে তুলে ফেলবে। দেখো এটা দিয়ে এখন আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নেবো এবং তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে। আমার মুখে কিন্তু হালকা ফুলকা সানট্যান ছিল সেটাও কিন্তু একদম চলে গেছে আর মুখটা কতটা গ্লো করছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এই স্টেপগুলো যদি ফলো করে তোমরা স্কিন কেয়ার করো দেখবে পুজোর আগে স্কিন এত চকচক করবে না, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। পুজোর আগে যারা গ্লোয়িং স্কিন পেতে চাইছো, যারা মুখের সুন্দর করে যত্ন নিতে চাইছো, তারা কিন্তু এই স্টেপগুলো ফলো করতে পারো। আর এরপরে আমি লাগিয়ে নেব টোনার, কারণ টোনার অবশ্যই লাগানো উচিত। স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে টোনার, তার জন্য টোনার লাগাতে হবে। আমি এখানে কামা আয়ুর্বেদার রোজ টোনার ব্যবহার করছি। তোমরা যে কোনো টোনার ব্যবহার করতে পারো কিংবা অনেক ধরনের রোজ টোনারও হয় সেগুলোও ব্যবহার করতে পারো, তবে কামা আয়ুর্বেদার এই রোজ টোনারটা খুবই ভালো। আর তারপরে আমি ব্যবহার করছি কসারেক্সের স্নেল মিউসিন এসেন্স। এটা তো মানে অনবদ্য প্রোডাক্ট, এটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে প্রোডাক্টটা, মানে এত ভালো। আমার মুখে অ্যাকনে পিম্পল হতো সেগুলো পর্যন্ত সেরে গেছে আর মুখে এত গ্লো আনে না এই প্রোডাক্টটা, মানে কি বলবো। তোমরা যদি 10 দিন বা 1 সপ্তাহ ব্যবহার করো বুঝতে পারবে মুখে আগের থেকে অনেক উজ্জ্বল এসেছে আর দেখবি তোমাদের বয়সের যে ছাপটা সেটাও কিন্তু অনেক কমে যাবে এই প্রোডাক্টটা লাগালে। এর লিঙ্ক যদি চাও তাহলে বলবে, আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্কই কিন্তু দিয়ে দেবো তোমাদের। আর এখন আমি ব্যবহার করছি অ্যাকোয়াসফটের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটাও তোমরা অল স্কিন টাইপে ব্যবহার করতে পারবে, সেটা অয়েলি হোক, ড্রাই হোক, সেন্সিটিভ হোক, সব স্কিন টাইপে এই ময়শ্চারাইজারটা যায়। অয়েলি স্কিন হোক বা যে কোনো স্কিন টাইপ হোক, ময়শ্চারাইজার কিন্তু স্কিপ করবে না। সবসময় মুখে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আমি চোখের নিচে, মুখে, তার সাথে গলায় এবং 2 হাতেও ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিই যখনই স্কিন কেয়ার করি। এইগুলো করা কিন্তু
কিন্তু মাস্ট। স্কিন কেয়ারে ছোটো ছোটো স্টেপ যদি তোমরা ফলো করো দেখবে স্কিন অনেক ভালো থাকবে, তাহলে কিন্তু আর তোমাদের স্কিনে কোনো রকম সমস্যাও দেখা দেবে না। এরপর আমি ব্যবহার করছি সুইস বিউটির একটা লিপ বাম। এটা কিন্তু কালারিং লিপ বাম, খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার দেয়। আমার এই লিপ বামটা পার্সোনালি ভীষণ পছন্দের। এটা লাগালেই কিন্তু আজকের আমার স্কিন কেয়ার একদম হয়ে যাবে। তো তোমরাও এইভাবে স্কিন কেয়ার করো। আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ইউটিউবে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটা কিন্তু ফলো করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার